ভোটবঙ্গে মোদির ঝালমুড়ি কৌশল। বাঙালির প্রিয় ঝালমুড়ি মোদির হাতে। বাঙালির ঝালমুড়িতে মজে নরেন্দ্র মোদি। যে ছবি আপনারা দেখছেন ঝাড়গ্রামের ছবি। ঝাড়গ্রামের সভা শেষে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুড়ি খেতে খেতেই জনসংযোগ। ভোটবঙ্গে মোদির ঝালমুড়ি কৌশল। বাঙালির প্রিয় ঝালমুড়ি মোদির হাতে। প্রতিনিধি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, প্রধানমন্ত্রীকে এই কৌশল অবলম্বন করতে হলো? দেখো, বঙ্গ বিজেপি এবার নির্বাচনে সব রকম পন্থায় অবলম্বন করছে। জনসভা বেড়েছে রোড শো এর সংখ্যা। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তারা এবং যেভাবে ভোট প্রচার করছেন সেই ভোট প্রচার কৌশল এর আগে কোনো নির্বাচনে বঙ্গের মানুষ দেখেছে কিনা সেটা সন্দেহের। দেখেনি বললেই চলে। তার কারণ এর আগে অন্তত কোনো ভোটে স্বরাষ্ট্রমন্ত্রী এসে এ রাজ্যে থাকবেন এমন ইতিহাস বা এমন নজির খুঁজে বের করা দায়। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তারা এসে কতবার এ রাজ্যে সভা করেছেন সেটাও হাতে গুনে হয়তো বলা সম্ভব হবে না। কিন্তু মুড়ি যে বাংলা এবং বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এটা অস্বীকার করার জায়গা নেই। ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সমস্ত এলাকায় মুড়ি বাঙালির বা এখানকার সাধারণ মানুষের সঙ্গে নিত্য নৈমিত্তিকভাবে জড়িত। সেই মুড়িকে এই জনসংযোগের মাধ্যম হিসাবে এবার প্রধানমন্ত্রী সুকৌশলে ব্যবহার করলেন সেটা বলাই বাহুল্য। ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে ঝাড়গ্রামের যে জনসভা নির্বাচনী প্রচার সেটি শেষ করে প্রধানমন্ত্রী স্টেডিয়াম থেকে হেলিপ্যাড গ্রাউন্ডে যাওয়ার সময় মাঝপথে হঠাৎ থমকে দাঁড়ালেন একটি মুড়ির দোকানে। সেখান থেকে মুড়ি কিনে খেলেন, 10 টাকা দিলেন মুড়ির দোকানদারকে এবং অবশ্যই তার সঙ্গে বাক্যালাপ করলেন। এবং স্থানীয় যারা যুবক সেখানে দাঁড়িয়েছিলেন, যুবক যুবতী মহিলা পুরুষ নির্বিশেষে সেখানে ভিড় জমে যায় খুব স্বভাবতই। প্রধানমন্ত্রীকে দেখার উৎসাহ, সেই যুবক যুবতীদের সঙ্গেও প্রধানমন্ত্রী জনসংযোগ করেন, কথা বলেন এবং ভোট বাক্সকে প্রধানমন্ত্রী মজবুত করার যে প্রচেষ্টা এই জনসংযোগের মাধ্যম থেকে। বেশ সুস্মিতা। मेरे दुकान आए, बोले मुड़ी बना दो, फिर मुड़ी बनाए। सर बोले बहुत बढ़िया मुड़ी बनाए। मुड़ी के फिर माता पिता के नाम पूछे, बोले कितने रोजगार कर लेते हो? बोले जो होता है सर घर संसार चल जाता है। मुझे बहुत बढ़िया लगा। तो सर के बोले जय श्री राम सर। तो सर बोला ठीक है, हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए। ঝাড়গ্রামের সভা শেষে ঝালমুড়ি খেয়ে এক্সপোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখলেন, রবিবার পশ্চিমবঙ্গে টানা 4টি জনসভা ছিল, তার মাঝেই ঝাড়গ্রামের সুস্বাদু ঝালমুড়ি খেলাম। এক্সপোস্ট নরেন্দ্র মোদির। কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। ভোটের বাংলায় ঝালমুড়ি কৌশল মোদির, কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজে, নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুড়ি খাওয়া পর্যন্ত। তো এত নকল নবিসকে কেন মানুষ নেবেন? মানুষ জেরক্স কপিটা নেবেন কেন? মানুষের তো অরিজিনাল রয়েছে মমতা ব্যানার্জি নিজে। ভবানীপুরের সব সম্প্রদায় মানুষদের নিয়ে আজ আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তম উদ্যানে হাজির ভবানীপুরের সমস্ত কাউন্সিলররা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আবির। প্রার্থী হিসেবে আগে একদিন কর্মী সভা করেছেন, আর আজ ভবানীপুরের সব সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত কাউন্সিলররা, সব ওয়ার্ডের কাউন্সিলররা তারা উপস্থিত রয়েছেন। কি বার্তা দেবেন, কি জানা যাচ্ছে? দেখো, তিনি এখানকার প্রার্থী, ফলে স্বাভাবিকভাবেই যে কোনো তার যেই সময় আসা সেটা তার নির্বাচনী প্রচারের অঙ্গের মধ্যেই পড়ে। ভবানীপুরের যে প্রত্যেকটা ওয়ার্ড, এই সবকটা ওয়ার্ডের ক্ষেত্রে আলাদা আলাদা করে কৌশলও নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং আজ থেকে যেটা শুরু হচ্ছে সেখানে প্রত্যেকটা ওয়ার্ড ধরেই এই কখনো কর্মী সভা, কখনো হচ্ছে এখানে এসে সভা করা এবং মিছিল তারা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
এবং এরই প্রেক্ষিতে আজকে 72 নম্বর ওয়ার্ডে উত্তম উদ্যানে হাজির হয়েছেন কিছুক্ষণ আগে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের সমস্ত সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে তিনি আলাপচারিতা করবেন। এছাড়া সেই কারণে ভবানীপুরের যে সমস্ত যারা কাউন্সিলর রয়েছেন তাদের প্রত্যেককে উপস্থিত থাকতে বলা হয়েছে। তুমি জানো যে ইতিমধ্যে ভবানীপুর জুড়ে প্রচার শুরু করেছে হচ্ছে বিজেপি শিবিরও। তো আজ থেকেই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আলাপচারিতার মধ্যে দিয়ে তার ভবানীপুর কেন্দ্রের যে তার যে প্রচার সেই প্রচার শুরু করে দিচ্ছেন। বেশ আবির। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে পারেনি বিজেপি, আর এ নিয়েই সুর চড়াচ্ছে তৃণমূল। বাংলায় প্রচারে এসে পাল্টা সরব নরেন্দ্র মোদী বারবার নিশানা করলেন তৃণমূলকে। नारी शक्ति वंदन अधिनियम में संशोधन नहीं हो पाया। कांग्रेस, डीएमके, टीएमसी और समाजवादी पार्टी जैसे दलों की स्वार्थी राजनीति का नुकसान देश की नारी शक्ति को उठाना पड़ा है। महिलाओं से उनके अधिकार छीनकर ये लोग मेजे थपथपा रहे थे। कांग्रेस और उसके सहयोगियों ने सदन में पूरे देश के सामने भ्रूण हत्या कर दी है। মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল শুক্রবার লোকসভায় এই বিল পাস করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। এতে জয়ের স্বাদ পেয়েছে তৃণমূল সহ বিজেপি বিরোধীরা। বারবার তারা নিশানা করছে মোদী সরকারকে। পাল্টা সুর চড়াচ্ছেন নরেন্দ্র মোদীও। রবিবার বাংলায় প্রচার করতে এসে বারবার নিশানা করলেন তৃণমূলকে, চেষ্টা করলেন মহিলা মন জয়ের। टीएमसी ने बंगाल की बहनों के साथ एक और धोखा दिया है। बंगाल की बहनें चाहती थी कि उनको 33% आरक्षण मिले, लेकिन टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची और इन्होंने महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। महिलाओं के आरक्षण के लिए तो देश की संसद ने कानून बनाया है। अब समय आ गया है, देर नहीं होनी चाहिए, उसको बस लागू करना है। लेकिन टीएमसी को ये पसंद नहीं आ रहा है। मैं बंगाल की हर बहन बेटी से कहूंगा, अब टीएमसी को सजा देनी है। अब टीएमसी को बड़ी सजा देनी है। महाजंगल राज को महासजा मिलनी चाहिए। टीएमसी आज बंगाल की बेटियों में भय पैदा कर रही है। कोई बेटी डॉक्टर बनना चाहे, कोई बेटी वकील बनना चाहे, कोई बेटी टीचर बनना चाहे, ये टीएमसी की निर्मम सरकार बेटियों के सपने कुचले जा रहे हैं। स्कूल और कॉलेज में बलात्कार हो रहे हैं, रैप हो रहे हैं, हत्याएं हो रही हैं, मर्डर हो रहे हैं, और टीएमसी की निर्मम सरकार दोषियों को ही सुरक्षा दे रही है। बीजेपी सरकार के पास बंगाल की बहनों के लिए बहुत सारी योजनाएं हैं। बंगाल में बीजेपी सरकार मतलब महिलाओं की खुशहाली। महिलाओं की खुशहाली ये मोदी की गारंटी। आप यहां भी बीजेपी का सीएम बनाइए, फिर बीजेपी का पीएम और बीजेपी का सीएम मिलकर बंगाल के आपके घर तक नल से जल पहुंचाएगा।
बीजेपी की डबल इंजन सरकार बंगाल की बहनों को डबल बेनिफिट देने वाली है। बंगाल के ये चुनाव नया इतिहास बनाने जा रहे हैं। कमल का फूल खिलाइए और बीजेपी इस सिंडिकेट की परमानेंट सर्जरी करेगी। पीएम सीएम एक साथे उन्नयने होबे दिने राते। নিউজ 18 বাংলা। মহিলা সংরক্ষণ সংশোধনী বিল লোকসভায় পাশ করাতে পারেনি কেন্দ্র, আর এ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বারবার নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। বাংলার মানুষ আরেকবার ঝামা ঘষে দিন, তারপরে দেখবো বিজেপি কি করে সরকারে থাকে। শুক্রবার লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাস করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। শনিবার এ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশানা করেন তৃণমূল সহ বিরোধীদের। দাবি করেন ভ্রূণ হত্যা করল বিরোধীরা। রবিবার ভোটের প্রচারে এর জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে দূরদর্শনে ভাষণ দিয়ে মিথ্যে কথা বলেছো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি করে চেয়ারে থেকে যখন একটা রাজ্যে ইলেকশন চলছে সরকারি মেশিনারি ইউজ করে আপনি ইললিগাল কাজ করেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করেন? আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। आपको रिप्लाई देना चाहिए to the people of India that you are doing the illegal campaign for your party. It is not Mohila bill, it is the delimitation bill, and Mohila bill is already passed 2023 25th September, where more than 450 votes we all supported. Where is the condition, where is that Mohila bill? Why didn't you operate that? Why didn't you identify that and notify that? ভোটের আগে চালাকি, শুধু মিথ্যে কথা বলে বলে পেরিয়ে যাবে। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। এবার বলি, মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম, 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদী বাবু জবাব দাও, অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও। আমাদের নামে মিথ্যে কথা বলছো। এক বিল কবার পাশ হয়? মহিলা বিলের সাথে ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850-র বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তোমরা যদি মহিলাদের ভালোবাসতে, মহিলাদের বিল যেটা পাশ হয়ে গেছে সেটা চালু করে দিতে। কোনোদিন বিজেপি করবে না। আবার করো, সমর্থন দিয়ে দেব। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমাদের নাক কান মুলে নাক খত দেওয়া উচিত। আর আমার রাজ্যসভায় যেখানে পার্টি নমিনেট করে আমার 46% মহিলা আছে। আর তোমাদের পার্টিতে দেখাও কত পার্সেন্ট। তোমরা মহিলাদের টিকিট দাও না, খুব কম দাও, হারা সিটে দাও, জেতা সিটে দাও না। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে শনিবারও সুর চড়ান মমতা। লোকসভায় পরাস্ত হয়েছ, এবার মাটিতে পরাস্ত হবে। বিজেপিকে ভারত থেকে তাড়ানোর যুদ্ধ শুরু হোক বাংলার মাটি থেকে। বাংলা জয় করে আমরা দিল্লি জয় করব বলে গেলাম। এটা শপথ, এটা অঙ্গীকার, এটা প্রতিজ্ঞা। মহিলা বিল নয়, মিথ্যে কথা বলছে। ওটা ডিলিমিটেশন বিল ঢুকিয়েছিল তার মধ্যে। আমরা মহিলাদের পক্ষে, কিন্তু দেশ ভাগ করার পক্ষে নই, বাংলা ভাগ করার পক্ষে নই। বিজেপি মুখগুলো দেখবেন চুপসে গেছে, আরো চুপসে যাবে। নিউজ 18 বাংলা।
ভোটের মুখে ফের সক্রিয় ইডি। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনারের ফ্ল্যাটে তল্লাশি, ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার ইডির। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। 23 এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। তার আগে রবিবার কোমর বেঁধে ময়দানে ইডি। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার, কালীঘাট থানার প্রাক্তন ওসি। বালিগঞ্জ ফার্ন রোডে তাঁর ফ্ল্যাটে রবিবার সকালে ইডি হানা। জানতে এসছি কেন রেড হচ্ছে, কি জন্য রেড হচ্ছে, আমাদের জানার অধিকার আছে। ইডি কোন চার্জে রেড করছে, কোন কেসে রেড করছে, অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব আছে আসার, আইনত যা ব্যবস্থা নেওয়া। পার্ক স্ট্রিটের অকল্যান্ড স্কোয়ারে ডিসির ছেলের টিউশন সেন্টার, সেখানেও এদিন তল্লাশি চালায় ইডি। আমার একটা এনকোয়ারি, বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে, নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম হয়েছে, সবই তো এভরিথিং ইজ ফাইন। বালিগঞ্জে শান্তনু সিনহা বিশ্বাসের 5টি ফ্ল্যাটে এদিন হানা দেয় ইডি। বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়ি, এদিন সেখানেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জয় কামদারের বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, বেআইনি নির্মাণ, নথি জালিয়াতির মতো অভিযোগ। ইডির দাবি, জয় কামদারের সংস্থাকে সামনে রেখে কালো টাকা সাদা করার কাজ হয়েছে। 1 এপ্রিল জয় কামদারের বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করে ইডি। জয় কামদারকে রবিবার তাঁর বাড়িতে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ইডি দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওনাকে একটা ব্যাপারে চিঠি দেওয়া ছিল, তার পরিবর্তে উনি নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে সংশ্লিষ্ট দপ্তরে উনি মেল করেছিলেন যে এই কারণে আমাকে একটা টাইম দেওয়া হোক। তার কোন মামলায় তলব করেছে না করেছে, কি বৃত্তান্ত, সেগুলো জানার জন্য আমরা। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা, কখনো ইডি, কখনো আয়কর দফতর। গত শুক্রবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে আইটি হানা দেয়। শুক্রবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতেও হানা দেয় আয়কর দফতর। তল্লাশি চালানো হয় দেবাশিস কুমারের শ্বশুর বাড়ি, নির্বাচনী কার্যালয় এবং কাউন্সিলর অফিসেও। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। আপনাকে আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। এবার কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসির বাড়িতে ইডি হানা। ইডির দাবি, ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তদন্তে কলকাতা পুলিশের এই অফিসারের নাম উঠে আসে, তাই তাঁর ফ্ল্যাটে তল্লাশি। এ নিয়ে ভোটের বাজার গরম। একেবারে নোক দাঁত বার করে বিজেপি সরকার এজেন্সিগুলোকে অপব্যবহার করে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে যাচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাস যার নাম বলছেন, তার উপরে নানা ধরনের অভিযোগ আছে। রাজ্যে কার কোথায় ট্রান্সফার হবে তো সিদ্ধান্ত এই শান্তনু সিনহাবাবু নিজে নিতেন। যদি আপনি সম্পত্তি বৃদ্ধি দেখেন, দেবাশিস কুমারের কথাই বলছি, 61 বছর বয়স থেকে পরের 5 বছরে তার সম্পত্তি ডবল হয়ে গেছে, 4 কোটি থেকে 8 কোটি হয়ে গেছে। নিউজ 18 বাংলা। টানা জিজ্ঞাসাবাদ জয় কামদারকে, তারপর ইডি রাতে গ্রেফতার জয় কামদার। জমি জালিয়াতি মামলায় গ্রেফতার জয় কামদার। জয় কামদারের বিহালার বাড়িতে ইডির হানা। আজ সকালেই জয় কামদারকে আটক করে ইডি। সোনা বাপ্পু যোগে জমি জালিয়াতি মামলায় তল্লাশি, বাজেয়াপ্ত নথিতে মেলে শান্তনু সিনহা বিশ্বাসের নাম। নথিতে নাম মেলায় আগেই জিজ্ঞাসাবাদ আইপিএস গৌরব লালকে।
দুর্নীতিগ্রস্তদের হুঁশিয়ারি মোদির। বিজেপি ক্ষমতা এলে লুটেরাদের শাস্তি, তৃণমূলকে হুঁশিয়ারি মোদির। অন্যদিকে গুজরাটের লোকেরা এসে বাংলাকে ধমকাচ্ছে, বাংলাকে সত্যি ভালোবাসলে বকেয়া প্রাপ্য টাকা দিন। মোদিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। यहाँ आप अंधेरे में हैं और टीएमसी के नेताओं के बंगले गाड़ियां चकाचक चमक रहे हैं। मोदी ने संकल्प लिया है यहाँ के कोयले के लूटने वालों को, आपको अंधेरे में रखने वालों को छोड़ा नहीं जाएगा। चुन चुन करके इन लुटेरों का हिसाब किया जाएगा। ये टीएमसी में सबका नंबर लगेगा और ये मोदी की गारंटी है। टीएमसी का मंत्री हो या संतरी, जो भी लूट में शामिल है पूरा हिसाब होगा। গুজরাটের লোকেরা এসে বাঙালিকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। প্রধানমন্ত্রী আজকে এসে বলছে সবকে জেলে ঢুকিয়ে দেবো। আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন। আর বাংলাকে যদি সত্যিই ভালোবাসেন তাহলে বাংলার 2 লক্ষ কোটি টাকা যে বকেয়া পাওনা রয়েছে সেটা বাংলার মানুষের খাতায় পৌঁছে দিন। বাংলার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হয় তাহলে ভোটের পর কেন মোদিজি? এখন তো কেন্দ্র সরকারে আপনি রয়েছেন, মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠান, যুবকদের অ্যাকাউন্টে টাকা পাঠান, মৎস্যজীবীদের টাকা পাঠান। নিউজ এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভবানীপুরে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একদিন কর্মী সভা করেন, আজ ফের তিনি উত্তম উদ্যানে কর্মী সভা করবেন। ইতিমধ্যে সমস্ত কাউন্সিলররা তারা যেমন উপস্থিত রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। আজ কি বার্তা দেন কর্মীদের উদ্দেশ্যে অবশ্যই আমাদের নজর থাকবে। ভবানীপুরে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটবঙ্গে এজেন্সির তল্লাশি নিয়ে তোপ, মহিলা সংরক্ষণ বিল ইস্যুতেও তোপ। কর্মীদের উদ্দেশ্যে বার্তা, আমি সমস্ত কমিউনিটির মানুষকে শ্রদ্ধা করি, আমি সকলের কাছে আমার সমর্থন চাইছি। এই ভোটে কি চলছে দেখেছেন, এবং অর্থাৎ এই যে কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দেখেছেন, আজও তিনি কর্মীদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন, সকলকে সতর্ক থাকার কথা বলেছেন। ভোটবঙ্গে এজেন্সির তল্লাশি নিয়ে তোপ দাগলেন, মহিলা সংরক্ষণ বিল ইস্যুতেও তোপ দাগলেন তিনি, কর্মীদের সতর্ক থাকার কথা বললেন। প্রার্থীদের বাড়িতে আইটি রেড, প্রার্থীর বাড়িতেও আইটি রেড হয়েছে 16 ঘন্টা ধরে, সে কথাও আজ উল্লেখ করলেন। কর্মীদের সতর্ক থাকার কথা বললেন। ভোটবঙ্গে এজেন্সির তল্লাশি নিয়ে তোপ, মহিলা সংরক্ষণ বিল ইস্যুতেও তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ